মোবাইলের র্যাম ফাঁকা করুন। আপনার ফোন যদি পুরাতনও হয়ে যায় তারপরে কিন্তু নতুনের মতো চলবে। দেখুন আপনাদের ফোনের র্যাম যদি আপনারা ফাঁকা করে না রাখেন তাহলে দিন আপনাদের মোবাইলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনের র্যামগুলো ফাঁকা করবেন। দেখুন ২ ভাবে আপনার ফোনের র্যাম ফাঁকা করতে পারবেন। এই ভিডিওটিতে ২টি সিস্টেমই আমি আপনাদের দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তাই আপনার ফোনের র্যাম ফাঁকা করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনারা এই সেটিংসটি ওপেন করে নেবেন আপনার ফোনের। এখন এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশন দেখতে পাবেন, অথবা আপনার মোবাইলে শুধু অ্যাপস নামেরও এই অপশানটি থাকতে পারে। যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান চলে আসবে। এখান থেকে আপনার ফোনে অ্যাপ লিস্ট নামেরও এই অপশানটি থাকতে পারে। যেটাই থাক এখানে আপনারা ওপেন করবেন। আপনারা যখন এখান থেকে সি অল অ্যাপস এটা ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার 3 ডট পয়েন্ট দেখতে পাবেন। এই 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন শো সিস্টেম। আপনাকে এখন থেকে শো সিস্টেম এই অপশানটি ওপেন করা লাগবে। যখন আপনি শো সিস্টেম এটা ওপেন করবেন আপনাদের ফোনের এক্সটার্নাল অর্থাৎ আপনাদের ফোনের যেগুলা আছে সিস্টেম মেমোরি আছে, সিস্টেম অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। আর এগুলোর মাধ্যমে কিন্তু আপনার র্যাম খালি করতে হবে। আর এই সিস্টেম অ্যাপস এগুলো মেমোরি খালি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে কোনো একটি অ্যাপসের এটা আপনারা ওপেন করে নেবেন। আমি একটি ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে আপনি ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন একটু নিচের দিকে দেখলে এখানে আপনারা দেখতে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান। আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন। তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ। আর এখানে আপনারা লক্ষ্য করেন ভালোভাবে, এখান থেকে দেখেন আমি যদি উপরে যে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করি তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 0 হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনাকে এইরকমভাবে আপনার ফোনের যে মেমোরি র্যাম আছে সেটা কিন্তু আপনাকে এইভাবে খালি করতে হবে। এটা গেল প্রথম কাজ। আমি আপনাদের এখন দেখাবো দ্বিতীয় কাজ, যে দ্বিতীয় সিস্টেমে আপনারা আপনাদের ফোনের র্যামগুলো খালি করবেন। সে দ্বিতীয় কাজটি করার জন্য এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটার কিন্তু আপনাকে এক একটা করে খালি করতে হবে। আমি একটি কাজ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখানে আপনারা যেগুলো ফোন থাকবে সেগুলো ফোনের অ্যাপের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনফো অপশান আসবে। এই অ্যাপ ইনফো এই অপশানটি ওপেন করলে এখানে আপনারা যেন নিচের দিকে দেখেন এখানে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন। আপনি এখন যে কাজটি করবেন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি এখান থেকে ওপেন করবেন। এখন এখান থেকে ওপেন করলে এখানে আপনারা উপরে লক্ষ্য করলে এখানে ক্লিয়ার ক্যাশ অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনার ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন 0 হয়ে যাবে। ঠিক এরকমভাবে কিন্তু আপনার র্যামগুলো ক্লিয়ার করতে হবে।